বিরতির পর স্বাগত। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম আসনের লোকসভা নির্বাচন এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচন। তাই নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তৎসঙ্গে ভোট গ্রহণ পর্ব চলাকালীন যেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার উপর যথেষ্ট জোর দিয়েছে প্রশাসন। তারই মধ্যে খবর যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পশ্চিম লোকসভার ভোট কেন্দ্র। পশ্চিম জেলায় মোতায়েন করা হয়েছে 18,000 পুলিশ কর্মী। নিরাপত্তার অভাব নেই বললেন নোডাল অফিসার। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামীকাল ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিরাপত্তা আঁটোসাঁটো, তৎসঙ্গে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কি আপডেট পাচ্ছ? ভোট আর এই ভোটকে ঘিরে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে আপডেট আজকে সকালে তুলে ধরা হয়েছে তাতে আমরা জানতে পারছি একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে। তার সঙ্গে অধিক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলা যায় যে পশ্চিম জেলাতে। শুধুমাত্র পশ্চিম জেলা নয়, এই যে ভোট প্রথম দফাতে অনুষ্ঠিত হতে চলেছে গোটা দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে, তার মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরাতে একটি আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তার সঙ্গে বিধানসভার উপনির্বাচন রয়েছে। লোকসভা এবং বিধানসভা ভোটকে সামনে রেখে পশ্চিম জেলা এবং তার সঙ্গে এই যে লোকসভার আন্ডারে যে 30টা বিধানসভা পড়েছে, সেই 30টা বিধানসভাকে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। সেই অনুযায়ী কোন কোন ক্ষেত্রে কারা কারা দায়িত্বে থাকছেন তার একটা বলা যায় যে পিডিএফ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সেই পিডিএফ অনুযায়ী আমরা জানতে পারছি, যদি আমরা শুধুমাত্র পশ্চিম জেলার কথাই বলি, সেই পশ্চিম জেলাতে যে কটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তোমার সিমলা থেকে শুরু করে মোহনপুর, বামুটিয়া, বটজলা, খয়েরপুর, আগরতলা, রামনগর, বন্তোয়ালি, তারপরে বনমালীপুর, মছলিশপুর, প্রতাপগড়, বাধারঘাট, সূর্যমণিনগর, এই যে বিধানসভাগুলো রয়েছে 14টা, সেই 14টা বিধানসভাকে মুড়ে ফেলা হয়েছে প্রায় 18,000 পুলিশ কর্মী দিয়ে। 18,000 পুলিশ কর্মী যেরকম থাকছে এই কয়েকটা আসনের জন্য, 14টা আসনের জন্য, দুঃখিত 14টা বিধানসভা কেন্দ্রের জন্য, তার সঙ্গে তোমার থাকছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আমরা জানি যে রাজ্যে প্রায় 48টা কোম্পানি, দুঃখিত 84টা কোম্পানি এই মুহূর্তে রয়েছে। যেহেতু 84 কোম্পানি রয়েছে, তারা সেই জায়গাতে থাকছে। এছাড়াও যে বুথ রয়েছে, যে পোলিং স্টেশন রয়েছে, সেই পোলিং স্টেশনকে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হচ্ছে। আজকে সকাল থেকে দেখো আমরাও দেখিয়েছি যে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। আজকে সকাল থেকেই সেই যেরকমটা তোড়জোড় শুরু হয়ে গেছে, তার সঙ্গে আজকে রাত থেকে এক্সট্রা পুলিশ, এক্সট্রা প্রোটেকশন থাকছে প্রতিটা পোলিং স্টেশনের একেবারে বাইরে। তাছাড়াও গতকালকে রাত থেকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চ চলছে। এই ফ্ল্যাগ মার্চ অনেকদিন আগে থেকেও চললেও গতকালকে রাত থেকে তা আরো জোরদার করা হয়েছে। তার সঙ্গে 144 ধারা জারি করা হয়েছে ইতিমধ্যেই, যেটা গোটা লোকসভাকে ঘিরে পশ্চিম যে আসন রয়েছে, সেই পশ্চিম আসনের প্রতিটা জায়গায়, ধলাই থেকে শুরু, দুঃখিত গোমতী থেকে শুরু করে, দক্ষিণ জেলা থেকে শুরু করে তোমার পশ্চিম জেলা, সিপাহী জেলা, প্রত্যেকটা জায়গাতে 144 ধারা বলবৎ রয়েছে। তার সঙ্গে কোন কোন ক্ষেত্রে কারা কারা দায়িত্বে থাকছেন সেই অনুযায়ী যদি বলতে হয়, জেনারেল অবজারভার এই 14টা পশ্চিম জেলার 14টা বিধানসভাকে কেন্দ্র করে থাকছেন একজন জেনারেল অবজারভার বিবেক এল আইএস অফিসার, তিনি থাকছেন। এবং অন্যদিকে তোমার যদি পুলিশ অবজারভারের কথা বলি, ইতিমধ্যে রামকুমার থাকছেন পুলিশ অবজারভার এই 14টা আসনের ক্ষেত্রে। তার পাশাপাশি তোমার এক্সপেন্ডিচার যে অবজারভার রয়েছেন প্রদীপ শর্মা, তিনিও থাকছেন এই 14টা আসনে। অন্যদিকে তোমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি বলা হয়, এবার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা যারা পুলিশরা থাকছেন সেই পুলিশদের তালিকাও কিন্তু এই মুহূর্তে প্রকাশ করা হয়ে গেছে যে কারা কারা কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিভাবে দায়িত্ব গ্রহণ করছেন। তবে হ্যাঁ দেখো, এসপি থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে প্রতিটা পুলিশ কর্মী নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে থাকছেন এবং রয়েছেন একইভাবে। তাছাড়াও যে যে বুথগুলো রয়েছে, যে যে স্কুলগুলিকে পোলিং স্টেশন করা হয়েছে, সেই স্কুলের চারিপাশে এক প্রকার নিরাপত্তাকে মুড়ে ফেলা হচ্ছে। ভোটকে সুষ্ঠুতে, অবাধে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য প্রশাসনের উদ্যোগ। তার সঙ্গে নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ মোতাবেক
একেবারে সমান তালে কাজ চলছে। কোনো রকম ভাবে কোনো কিছুতেই আপোষ করা হবে না। তাই সর্বতভাবে ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোটদান করতে পারেন, যেহেতু আগামীকাল এবং 26 তারিখে সরকারি ছুটি রয়েছে, তাই এই ছুটিটাকে কেউ যাতে ছুটির আমেজে না পালন করে সকলেই যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সে কথাও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এক প্রকার জানিয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এক প্রকার বলা যায় যে এবারের ভোট, লোকসভা ভোট একেবারে জমজমাট। প্রথম দফার ভোট রাত পোহালেই শুরু হয়ে যাবে। সেই ভোটকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পশ্চিম আসনকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তৎসঙ্গে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে গোটা রাজধানীকে। পশ্চিম জেলায় খবর যে ইতিমধ্যেই প্রায় 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীরা যে যার ভোট কেন্দ্রে চলে গেছেন, ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা তাদের নিজ নিজ দায়িত্বে ইতিমধ্যেই রয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।